আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। তো দেখেন, আমি আজকে যে জিনিসটা আপনাদেরকে দেখাবো তার জন্য মশলা করেছি। এটা জিরে ভাজা, এটা চাল ভাজা, এটা পাঁচফোড়ন ভাজা, এটা 4 কোয়া রসুন, এটা শুকনো ঝাল। এটা আমি এখন এটা গুঁড়ো করব, গুঁড়ো করে আপনাদেরকে দেখাবো পরবর্তী টিপস। তো বন্ধুরা দেখেন, আমি এই আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। এই আলুগুলো সিদ্ধ করে এখন আপনাদেরকে মজার যে টিপস সেটা এখনও বলবো না, এটা এখনও বাকি আছে। আমি আলুগুলো সিদ্ধ করে নিয়েছি, এখন একটা একটা করে ছিলে ফেলবো। আর এদিকে আমি ধনে ভেজে গুঁড়ো করে নিয়েছি, জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছি, চাল ভেজে গুঁড়ো করে নিয়েছি, শুকনো ঝাল ভেজে গুঁড়ো করে নিয়েছি, আর এটা হচ্ছে রসুন বাটা। এই বাটাগুলো দিয়ে আমি আপনাদেরকে কি করে দেখাবো সেটাই আপনারা পরবর্তী টিপসের জন্য থাকেন। এখানে আমি চাল ভেজে গুঁড়ো করে নিয়েছি। এবার পরবর্তীতে আমি আপনাদের কি করে দেখাবো। এখন আমি আলুগুলো সম্পূর্ণ ছিলে ফেলাবো একটা একটা করে। তো আপনারা দেখতে থাকুন। তো দেখেন, আমি আলুগুলো সিদ্ধ করে সুন্দর করে ছিলে নিয়েছি। এভাবে সুন্দর করে ফ্রেশ করে ছিলে নিয়েছি। এখন নতুন আলু, মাঝে মাঝে এই যেরকম দেখা যাচ্ছে, আসলে এগুলো কিছুই না, এখানে এমনি বুটি বুটি আমি সুন্দর করে এক একটা আলু সুন্দর করে ছিলে নিয়েছি। এটা সিদ্ধ করে ছিলে নিয়েছি। এদিকে আমি একটা প্যান নিয়েছি, প্যানে এখন তেল দেব, দিয়ে এটাকে আমি বাদামি বাদামি কালি করে ভাজবো। তো বন্ধুরা, আমি প্যানের ভিতরে এখন আমি তেল নিয়েছি। এখন কিছুটা আমি লবণ দেব, আর কিছুটা হচ্ছে হলুদের গুঁড়ো দেব। এটা দিয়ে আমি এখন নাড়াচাড়া করব। তো দেখেন, আমি এক একটা আলু ভিতরে দিয়ে ভাজবো। তো বন্ধুরা, আমি এভাবে আলুগুলো সুন্দর করে ভাজবো, দেখতে থাকুন আমি কিভাবে আলুগুলো ভাজি। তো বোনেরা দেখেন, আমি এইভাবে আলুগুলো সুন্দর করে আরও কিছুক্ষণ ভাজবো। আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি, নিয়ে আমি এই আলুটা সুন্দর করে ছিলে নিয়ে আমি এখন ভেজে নিচ্ছি। বেশ কড়া কড়া করে লাল লাল করে ভাজবো। ভাজার পরে আমি আপনাদের পরবর্তী টিপস দেখাবো। আমার ইউটিউবে একটা চ্যানেল আছে, বেবি কুকিং, সেখানে আপনারা যাবেন, দেখবেন, আমার ওখানেও মজার মজার রান্না আছে, সেখানেও আপনারা দেখবেন। আর এভাবে দেখতে থাকুন, আমি আলুটা ভেজে পরবর্তীতে কি করি এটা আপনাদের কাছে দেখাবো। তো আলুগুলো আমি একটু শক্ত শক্ত করে ভাজবো, তো দেখতে থাকুন। তো বন্ধুরা, এগুলো মনে হচ্ছে যে ডিম, আসলে বাট এটা ডিম না, এটা হচ্ছে আলু সিদ্ধ করে আমি এটা ভেজে নিচ্ছি। তো ডিমের মতোই দেখা যাচ্ছে, কিন্তু এটা ডিম না। তো এই মজাদার খাবারটা যদি আপনারা কেউ না খেয়ে থাকেন, তাহলে আপনারা খুব ভুল কাজ করবেন। এরকম করে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, যেটা কত একটা টেস্টি খাবার। তো আমি দেখেন পরবর্তীতে আমি এই আলুগুলো কি করি সেটাই আপনাদেরকে দেখাবো। তো আমি আবেগের থেকে বলবো না, এটা আপনাদেরকে আমি পুরোপুরি সরাসরি দেখাবো, সেই অপেক্ষাই করুন। তো বন্ধুরা দেখেন, আমি এটা তুলে নিয়েছি। এখন আমি ঝাল ভাজা, জিরে ভাজা, পাঁচফোড়ন ভাজা, সরিষা, এখানে হচ্ছে আপনার গোলমরিচ ভাজা, এবং আমি এখানে একটু রসুন বেটে নিয়েছি, আর এখানে নিয়েছি একটু চাল ভাজা। তো চাল ভাজাটা আমি প্রথমে এখানে দিয়ে দিলাম। একে একে দেখেন, এখানে আমি জিরে ভাজা দিয়ে দিলাম, রসুন বাটা দিলাম, পাঁচফোড়ন ভাজা দিলাম, সবটাই আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এখন এটা মাখাবো। তো দেখতে থাকুন, আমি এটা মাখানোর পরে এটা কি হয় দেখতে থাকুন। তো দেখেন বন্ধুরা, আমি এইভাবে মশলাটা দিয়ে সম্পূর্ণটা মাখায় নিলাম। এইভাবে সব মশলাটা মাখায় নিলাম আলুগুলোই। তো দেখেন, দেখে মনে হচ্ছে ডিম, আসলে এটা ডিম না। তো দেখতে থাকুন আমি পরবর্তীতে কি করি। তো দেখেন, এটা আমার হয়ে গেছে মাখানো। এখন এটা আমরা খাবো। এটা বিকালের নাস্তা হিসেবে আপনারা খেতে পারেন। এটা এইভাবে খেতে হয়, আমরা এইভাবে কাটি দিয়ে ফুটাই ফুটাইয়ে এটা খাবো। তো দেখেন কি মজা, এটা খাইতে খুব টেস্ট। আমরা এটা কাঠি দিয়ে ফুটাই ফুটাই খাই, টুথপিক দিয়ে। খুব টেস্টি একটা খাবার। এটা বিকালবেলা খেতে হয়, বিকালের নাস্তা। তো যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এটা খাবেন। খুব ভালো টেস্টি একটা খাবার। এই সময়ে এই আলু, নতুন আলু,
আর এটা দিয়ে খেতে হয়, খুব ভালো মজাদার খাবার। তো ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন। তো বন্ধুরা এভাবে করে খাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।